আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো কাতলা মাছের ভাপা। কাতলা মাছের ভাপা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। মাছের ভাপা তৈরি করার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে 3 চামচ কালো সরষে নিয়ে নিয়েছি। 1 চামচ আমি পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তর পরিমাণটা কিন্তু সরষের থেকে কম হবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিন্তু আমি এটা পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। প্রথমে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি যেটা পেস্ট করেছিলাম সেটা প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। পরিমাণ মতো আমি লবণ মিশিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে মশলা ধোয়া পানিটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটা মাছের মধ্যে। আপনারাও কিন্তু ভালোভাবে মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নেবেন। দেখুন মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি 15 মিনিট আমি ঢাকনা না খুলে রান্না করে নেব। এবং ঢাকনার মুখে যে একটা ছিদ্র ছিল সেটা কিন্তু আমি এইভাবে ঢেকে রেখেছি যাতে বাষ্পটা বেরোতে না পারে। তো আপনারা এরকমভাবে আমার মতো করে কাতলা মাছের ভাপা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সহজ একটি রান্না, খুবই কম মশলায় কিন্তু মাছের এই ভাপা রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করা যায়। 15 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা না খুলে কিন্তু মাছের ভাপাটা রান্না করছি। আপনারাও কিন্তু এরকমভাবে করবেন। দেখুন আমার কিন্তু মাছটা একদমই রান্না হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন কিভাবে আমি কাতলা মাছের ভাপা রেসিপিটা করে নিলাম। আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। বন্ধুরা এখানে কিন্তু আমার একটা কথা বলার আছে। আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে কেউ কাঁচা মাছ পছন্দ করে না, সেই জন্য আপনারা যদি কাঁচা মাছ পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা কাঁচা মাছ দিয়ে এই কাতলা মাছের ভাপা রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। বন্ধুরা আমার কাতলা মাছের ভাপা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নাটা যদি আমার খুবই ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন। আজকে আছি, আবার কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।